পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন। সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভিতরে। মানুষের মাঝে হাসি আনন্দ বিলিয়ে দেবার ইচ্ছা আর স্বপ্ন খেলা করত নিবেদিত প্রাণ এক সাংস্কৃতিক কর্মী। সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্নের সিঁড়ি বেয়ে কেবল তার যাত্রা শুরু। হতবাক আমরা, আমাদের অপেক্ষার প্রহরে নির্বাক তাকিয়ে থাকা। কার জন্যে? ব্যাকুল এই মন। অস্থির সময়ে উতলা মন নিয়ে দলে দলে এই মানুষগুলোর ভিড় জমেছিল 19শে মার্চ বুধবার রাত 11টায় মৌলভীবাজার শহরের শিশু একাডেমি প্রাঙ্গণে। একটা শোক সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল বাতাসে বাতাসে। মৌলভীবাজার শহরের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র নীলকান্ত চক্রবর্তী নীলু চিরতরে আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার হৃদযন্ত্রের স্বাভাবিকত্ব হারিয়ে গেলে 19শে মার্চ রাতেই তিনি মৃত্যুবরণ করেন। নীলকান্ত চক্রবর্তীর মরদেহ একবারের জন্য দেখতে আসা শহরের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের ভিড় ঠেলে লেখক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আবেগপ্রণীত কর্মীদের সাথে তার ছাত্রছাত্রীদের বেদনার আহাজারি কে থামায়? মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে বন্ধুরাও ছুটে আসেন ব্যথিত প্রাণে। শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বন্ধু খুঁজে বেড়ান তার নীলু সাধুকে।
মৃত্যুকে কখনোই পরোয়া করতেন না তিনি। তবু অন্তিম সময়ে তার আবেদন ছিল, আমাকে বাঁচাও। প্রায় জায়গা তাই ইদানিং প্রায় জায়গা তো তাই এই কথাবার্তা যে আমি আর বেশি দিন নাই, আমি আর ব্যস্ত নয়। এবং তাই এর আগে আরও 4বার তাই ক্লিনিকও ভর্তি হয়েছেন। এই সময় কিন্তু তার জুড়ে নেওয়া হয়েছে, কিন্তু তাই না আসলে মানে এই মারা যাওয়ার আগে যে সময় ক্লিনিকে ভর্তি করা হয়েছে, তাই নিজে থেকে হয়েছেন যে আমার তোমরা ক্লিনিকে ভর্তি করা, তা না আসলে বাঁচার খুব ইচ্ছা আছে, কিন্তু ভগবান তার বাঁচতে ইচ্ছা না। নীলকান্ত চক্রবর্তী নীলু তবলার বলে সংস্কৃতির বিশালাঙ্গনে তার অবস্থান দৃঢ় ও উজ্জ্বল করে রেখেছিলেন। সবসময়ই হাস্যোজ্জ্বল আলাপচারিতায় রসিকতা, এ যেন তার চরিত্রের স্বর্ণময় বৈশিষ্ট্য। চঞ্চলতাও নাকি তার মনের আনন্দে খোরাক ছিল। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সায়েন্স আর্টস কমার্সের কম্বাইন্ড ক্লাস হইতো, বাংলা এবং ইংলিশ। তো আমরা বাংলা ক্লাস একদিন আমরা সব বয়ার, আর একটা ছেলে দেখলাম যে ঢুকছে, খুব রসিক ছেলে আসিল, আসি ইয়ে করতো, হাতের মাঝে চকর পাউডার লাগাইল, সবর বইয়ের মাঝে মাখাইয়া যার কেউ বেগও মারে আর না। আমার তাত মারিয়া গেছে, আমার খুব মেজাজ গরম হয়ে গেছে যে ছেলেটা এত বড় দুষ্টামি করে, এগুলো তো ধরতে হইবে। ও দুষ্টামি করে তারা ধরতে হইব, হইতেও তার লগে যে ফ্রেন্ডশিপ হয়ে গেল, কিলা যে হয়ে গেলো, এটা এখনও হইতাম পারি না। তারে ডাকতাম সাধু, আমি নাম রাখছিলাম সাধু। আমার আব্বাই তারা হইতা যে আমার আরও ফুয়া হয়, নীলুরে হইতা যে নীলু আমার ফুয়া, মানে ওলাহান একটা রিলেশন সৃষ্টি হয়ে গেছিল। আমি মুসলমান, হে আছিল হিন্দু, কিন্তু এটা কোনো সময় আমরা বুঝছি না যে আমরা চলাচলির মাঝে যে নিজ জিনিসটা আছে। কমলগঞ্জ উপজেলার সিনাতপুর গ্রামেই তার স্থায়ী নিবাস। বাবা স্বর্গীয় জ্যোতির্ময় চক্রবর্তী, মাতা প্রতিভা চক্রবর্তী। সংসারে 5 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান। ব্যাচেলর জীবনে অস্থায়ী ঠিকানা ছিল শহরের টিসি মার্কেট এলাকার একটি বিল্ডিংয়ে। এই তার অগোছালো ঘর। কালীমাতার পুজো আর সাধনা করতেন প্রতিনিয়তই। মৌলভীবাজার শিশু একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সহিত একজন তবলা প্রশিক্ষক হিসেবে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম, আজকে যে শিশু একাডেমি যে অবস্থানে আছে এরকম অবস্থানে ছিল না। মাত্র 4-5 জন ছাত্রছাত্রী দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে এই যে অবয়ব, এত বেশি ছাত্রছাত্রী, আমরা একটা সময় এসে ভর্তি বন্ধ করে দিতে হচ্ছে। এখানে নীলকান্ত চক্রবর্তী নীলুর যে কত বড় অবদান, এটা আমি বলার প্রয়োজন নেই, মৌলভীবাজারের সবাই জানে এই বিষয়টি। এত বেশি স্যাক্রিফাইস মেন্টালিটির ছেলে আমি আর দেখিনি। ঢাকায় সে ছিল, ঢাকায় প্রোগ্রাম করতো, অনেক বড় বড় সে প্রোগ্রাম করতো, সেখানে সে থাকতে পারতো, কিন্তু শুধু এই শুক্রবার একটি ক্লাস করার জন্য সে ঢাকা থেকে ছুটে আসতো। তাকে আমি মাঝে মাঝে মানা করতাম যে তুমি এত কষ্ট করে এখানে ক্লাস করতে আসো, দরকার নেই, তুমি ঢাকাতেই সেটেল করো, ওটা ভালো হবে। কিন্তু সে বলতো না, আমি এই বাচ্চাদের মায়া ত্যাগ করতে পারি না, এই বাচ্চাদের জন্য আমাকে বারবার ছুটে আসতে হয়। সে আসলে মায়া ত্যাগ করতে পারেনি। সে মৃত্যুর আগেও বলে গিয়েছে তার লাশটা যেন শিশু একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়, সে যদি মরে যায় তার লাশটা যেন শিশুদের কাছে নেওয়া হয়। সেও বলে গেছে তার সমস্ত যন্ত্রপাতি সে যদি মরে যায় তাইলে যেন শিশু একাডেমিতে দেওয়া হয়। এর থেকে বড় পাওনা আমাদের শিশু একাডেমির, আমাদের ছোট্ট শিশুদের আর কি হতে পারে। তো আমরা মনে করি যে আমরা যারা মৌলভীবাজারে আছি, আমি সবাইকে বলবো আপনারা একটু এগিয়ে আসুন, আমরা নীলুর এই স্মৃতিগুলো আমরা ধরে রাখি। শিশু একাডেমিতে আমরা পরিকল্পনা করেছি আপাতত শিশু একাডেমি যেই কক্ষটিতে নীলু ক্লাস করত, সেই কক্ষটিকে আমরা নীলকান্ত চক্রবর্তীর নামে এই কক্ষটির নামকরণ করব, নীলকান্ত চক্রবর্তী কক্ষ। খুব বেশি রুচিশীল ছিলেন নিজেকে সাজাতে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। গলায় হাতে কত রঙের কত ধরনের মালা ব্যবহার করতেন তা তো সকলেরই জানা। হাস্যোজ্জ্বল ভাবভঙ্গির এই নীলু চক্রবর্তীর বাহ্যিকতা একটু আলাদাই মনে হতো তাকে। পঞ্চ আঙ্গুলির টুকর বন্ধ করে নয়, বরং তাল উঠত তবলের গায়ে, আর তিনি দেখতেন তালের সাথে মিলছে কিনা বাহ্যিকতা। ভিন্ন ভিন্ন সময়ের ঘনিষ্ঠদের স্মৃতিচারণ তার এই বাহ্যিকতা নিয়ে স্পর্শকাতরতায় কাতরান আর ভাবেন। লাল ওই দুটি ঠোঁট
আরও কত কি না বলেনি মোদের। এই মফস্বল শহর ছেড়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলেও তাকে দেখা যেত। সময়মায় কখনো নাটকে, কখনো মঞ্চে নজর কেড়েছিলেন দেশের স্বনামধন্য নির্মাতাদের। নীলু সাংস্কৃতিক জগতে একটি প্রাণ ছিল। সে বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে তার তবলার মাধ্যমে সংস্কৃতিকে জাগিয়ে তুলেছিল। বিটিভি, এনটিভি, আর টিভিতে এবং চ্যানেলে এসে সে প্রচুর প্রোগ্রাম করেছে। আসুন আমরা সবাই মিলে নীলুর স্মৃতি রক্ষার্থে কাজ করে যাই, যাতে তার স্মৃতি চিরজীবন অম্লান থাকে। তোমায় ডেকে ডেকে হলেম সারা, ডেকে ডেকে হলেম সারা, একবার সারা দাও প্রভু, একবার সারা দাও, আর না ঘুমাও, জাগো গোলোক বিহারে হরি, আর না ঘুমাও। সে সময়টাতে চ্যানেলস ঈশিতা টেলিমিডিয়ার নির্মিতব্য কান্ডারিসাই, মোহনবাসী এছাড়া আরও বিভিন্ন অনুষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তার সাংস্কৃতিক চরিত্রের অসাধারণ কৃতিত্বে। ছয়জনা ধনী ছিল, তারা সব ফতুর হলো। ছয়জনা ধনী ছিল। কেবল বাদ্যযন্ত্র বাজানোতেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। একরকম অনুষ্ঠানের প্রাণী বলা চলে নীলকান্ত চক্রবর্তী। বাদ্যের তালে তালে অঙ্গভঙ্গির মাধুর্য খুব কম মানুষের মাঝেই দেখা যায়। 1992 সালে আমি যখন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সেক্রেটারি আসলাম, তখন সেন্ট্রাল শিল্পকলা একাডেমি থেকে ঢাকা থেকে প্রশিক্ষণ লাগিয়া এখন তবলচি চাইছিল মৌলভীবাজার। আমি এই তবলচির নাম হিসাবে নীলুর নামটা দিছিলাম। আমরা নীলুর মতো মানুষকে মৌলভীবাজার থেকে হারাইছি, মানে বিরাট একটা কিছু হারাইছি। আগামী দিনের সংস্কৃতি সেবী এবং সংস্কৃতি কর্মীরা রন্ধ্রে রন্ধ্রে হারে হারে টের পাইব এই জিনিসটা, যে নীলু তার মাঝে নাই। নীলুর মতো এখন স্কিল্ড মানুষ আমরা মৌলভীবাজার জেলাবাসী হারাইছি, যে কোনোদিন বলা না। কখনোই বোঝা যেত না যে তিনি বাদ্যযন্ত্র পরিবেশনে এই তবলা, এই ঢোল, এই মন্দিরা, এই হারমোনি, আবার মৃদঙ্গ, সবটাতেই তার হাত ছিল সমানে পারদর্শী। হয়তো মোহনবাসী কান্ডারিসাই শুটিং চলবে, তবুও ঈশিতা টেলিমিডিয়ার স্টুডিও খুঁজে বেড়াবে নীলকান্ত চক্রবর্তীকে। আমরা কি আর দেখব একঘাল পান ভরে মুখে মৃদু হাসি নিয়ে ওই যে যাচ্ছে আমাদের নীলুদা? কারো বা নীলু সাধু, আবার কারো নীলু ঠাকুর। আমার অহংকার, আমাদের অহংকার, এই মৌলভীবাজারের অহংকার, সিলেট বিভাগের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি মানুষের অহংকার, নীলকান্ত চক্রবর্তীর নীলু আর আমাদের মাঝে আসবে না। কখনো আর তবলার বাহাদুরিতে হাতের ঝনঝনানি শোনা যাবে না। এরপরেও তার নিবেদিত কর্ম আমাদের বিবেক প্রাণিত হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকবে চিরস্মরণীয়।